নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ইনফরমেশন টেকনোলজি আগরতলার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিশটার মধ্যে তোমাদের কি কি বলা হয়েছে, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, যোগ্যতা কি লাগবে, এবং এখানে কিন্তু তোমরা সরাসরি শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটসরা এখানে আগরতলার মধ্যে থেকে তোমরা এখানে জবটা করতে পারবে। তবে এটা যারা সিলেকশন হবে তাদের জন্য বলছি। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস এখানে সমস্ত সিলেকশন প্রসেসগুলি কি কি রয়েছে, অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে, অনলাইন পদ্ধতি নাকি অফলাইন পদ্ধতি রয়েছে, ফিসটা কিভাবে পেমেন্ট করতে হবে, সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য হতে চলেছে। তো ত্রিপুরার ক্যান্ডিডেটস প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলটিকে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য। দেখো, ইনফরমেশন টেকনোলজি থেকে এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সেক্রেটারি, এছাড়া তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো এই সমস্ত পোস্টের মধ্যে তোমাদের কি কি পোস্ট রয়েছে, যোগ্যতা কি লাগবে, এটা তোমরা কিভাবে দেখবে, প্লাস অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে, সমস্ত ডিটেলসগুলি আমরা আলোচনা করব। দেখো, প্রথমত আমরা এখানে অফিসিয়াল নোটিশ যে রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে চলে আসলাম। এখন আমরা এখানে তোমাদেরকে দেখাবো যে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কি কি বলা হয়েছে। প্রথমত এখানে তোমাদের সম্পূর্ণ রকম কন্ট্রাকচুয়াল বেসিক এখানে নিয়োগটা হচ্ছে। এটা তোমাদের প্রথমে এখানে ক্লিয়ার করে দিই যে এটা কিন্তু সম্পূর্ণ রকম কন্ট্রাকচুয়াল বেসিক তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। এখানে এজ লিমিট, সমস্ত পোস্ট ওয়াইজ তোমাদের যে এজ লিমিটটা এটা কিন্তু তোমাদের আলাদা আলাদাভাবে থাকবে, ঠিক আছে? তো ওইগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। তো এই নোটিফিকেশনের মধ্যে যেভাবে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটা আমরা এখানে খুবই শর্টভাবে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রথম পোস্ট রয়েছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তো এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের কি বলেছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট টোটাল পোস্ট রয়েছে তোমাদের ২টি। ওকে, টোটাল পোস্ট রয়েছে তোমাদের ২টি। এখানে তোমরা যারা ব্যাচেলর ডিগ্রি করে গেছো যে কোনো বোর্ড থেকে, ঠিক আছে, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিউটার নলেজ এবং টেলি, অর্থাৎ অ্যাকাউন্টেন্টস টেলি নলেজ তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমরা এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। মান্থলি স্যালারি তোমাদের এখানে 25,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। যারা মিনিমাম 18 বছর থেকে 27 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে তোমাদের যে এজটা 30 তারিখ 6 মাস 2024 থেকে এখানে কাট অফটা দেওয়া হবে, ঠিক আছে? 30 তারিখ 6 মাস 2024 থেকে এখানে কাট অফটা দেওয়া হবে। এরপর আমরা এখানে সেকেন্ড পোস্টটা সম্পর্কে এখানে দেখাবো। সেকেন্ড পোস্ট হচ্ছে তোমাদের ল্যাব টেকনিশিয়ান। তো এই ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য তোমাদের কি কি বলা হচ্ছে, দেখো, ল্যাব টেকনিশিয়ান এই পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটি। এরপর তোমাদের কোয়ালিফিকেশনটা এখানে কি লাগবে, ডিপ্লোমা ইন সিএসই অথবা আইটির মধ্যে যদি তোমাদের এখানে করা থাকে তাহলে তোমরা এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে। এরপর রয়েছে এখানে তোমাদের স্যালারি মিনিমাম তোমরা এখানে 25,000 স্যালারি পার মান্থ তোমরা এখানে পেয়ে যাবে। মিনিমাম 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর এখানে কি পোস্ট রয়েছে, এরপর দেখো তোমাদের এখানে নেক্সট পোস্ট রাখা হয়েছে পার্সোনাল সেক্রেটারি। পার্সোনাল সেক্রেটারি পোস্টের মধ্যে তোমাদের একটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। যারা নর্মালি ব্যাচেলার ডিগ্রি করে গেছো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই এখানে কম্পিউটার নলেজ অবশ্যই লাগবে, ঠিক আছে? এর সাথে তোমাদের এখানে এমএস অফিস ওয়ার্ড, এমএস এক্সেল, এই সমস্ত কাজগুলি তোমাদের জানা থাকতে হবে কম্পিউটারের মধ্যে, ঠিক আছে? এছাড়া তোমাদের কিছু এক্সপিরিয়েন্স তুমি এখানে তোমাদের প্রয়োজন পড়ছে, ঠিক আছে? এই এক্সপিরিয়েন্সগুলো যদি তোমাদের এখানে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং মিনিমাম তোমরা এখানে স্যালারিটা 25,000 পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এবং এজটা তোমাদের এখানে 30 বছর পর্যন্ত তোমরা এখানে করতে পারবে, অর্থাৎ 18 বছর থেকে 30 বছরের মধ্যে যা রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপর রয়েছে তোমাদের 4 নাম্বার পোস্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি। এবং এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, যারা ফার্স্ট ক্লাস ইকুয়াল গ্রেড এবং তোমাদের বিই বিটেক করে রেখেছো, এবং অথবা যদি তোমরা এখানে সিইএস অথবা আইটি অথবা এমসিএ করে রেখেছো তাহলে তোমরা আবেদন করতে পারবে। উইথ এখানে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। ওকে, এখানে তোমাদের 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে তাহলে তোমরা আবেদন করতে পারবে।
এক্ষেত্রে তোমাদের এখানে যে স্যালারিটা, এটা তোমাদের পার মান্থ 30,000 তোমাদের এখানে স্যালারি থাকবে। ঠিক আছে, এরপর এখানে যে পোস্টটা রাখা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এও। ঠিক আছে, তো এওর মধ্যে তোমাদের যে পোস্টটা রাখা হয়েছে, এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রাখা হচ্ছে তোমাদের 2টি। যে কোনো বোর্ড থেকে যদি তোমরা এখানে পোস্ট গ্রাজুয়েশন করে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যান্ড উইথ এখানে তোমাদের 5 ইয়ার্সের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। ওকে, তো এখানে তোমাদের 5 ইয়ার্সের পোস্ট এক্সপিরিয়েন্স যদি থাকে, প্লাস এখানে পোস্ট গ্রাজুয়েশন যদি তোমরা এখানে করে থাকো, তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে। এরপর কি রয়েছে, এখানে তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ লাগবে। ওকে, কম্পিউটার নলেজ লাগবে। প্রায় এখানে যতগুলি পোস্ট দেওয়া হয়েছে, এই সবগুলি পোস্টের জন্য এখানে কম্পিউটার নলেজ লাগবে। কেননা এই যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন টেকনোলজির মধ্যে হতে চলেছে। এই জন্য তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ তোমাদের মাস্ট বি প্রয়োজন। এরপর রাখা হচ্ছে তোমাদের যে স্যালারিটা এই পোস্টের জন্য, অর্থাৎ এই পোস্টের জন্য তোমাদের যে স্যালারিটা, এটা কিন্তু 50,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। মিনিমাম তোমরা এখানে 18 বছর থেকে 40 বছরের মধ্যে যা যা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। এরপর এখানে লাস্ট যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে সেটা হচ্ছে ওএসডি। তো ওএসডি এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটি। এখানে তোমরা শুধুমাত্র এখানে পোস্ট গ্রাজুয়েশন যদি তোমরা করে থাকো, উইথ এখানে 55% মার্কস যদি তোমাদের এখানে মার্কশিটের মধ্যে অ্যাভেলেবেল থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এর সাথে যে এক্সপিরিয়েন্সটা রাখা হয়েছে, এটা কিন্তু অনেকটাই হাই লেভেল এক্সপিরিয়েন্স। এখানে 15 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের রাখা হয়েছে এনি ফিল্ডের মধ্যে। ঠিক আছে, তো এটা কিন্তু অনেকটাই এখানে টাফ রয়েছে। তো যদি তোমাদের এখানে কোয়ালিফিকেশনটা ম্যাচ করে, তাহলে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, এবং এখানে কি বলা হচ্ছে, তোমাদের অবশ্যই এখানে পার মান্থ কিন্তু স্যালারিটা 70,000 অর্থাৎ 70,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে ত্রিপুরার মধ্যে থেকে। এবং প্রতিটি পোস্টের জন্য তোমাদের যে এইজের যে কাট অফ এটা কিন্তু 30 তারিখ 6 মার্চ 2024 এই ডেট থেকে এখানে কাট অফ ডেটটা রাখা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটস রয়েছে এখানে, কি ডেট অফ এখানে নোটিফিকেশনটি জারি করা হয়েছে 22 তারিখ 7 মার্চ 2024 এই তারিখে ডেটটা নোটিফিকেশনটা জারি করা হয়েছে। লাস্ট ডেটটা রয়েছে তোমাদের 5 তারিখ 8 মার্চ 2024। এখানে কিভাবে অ্যাপ্লিকেশনটা পুরোটা কমপ্লিট করতে হবে, যারা শুধুমাত্র ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কি করবে, তোমার প্রথমত তোমরা পুরো যে ফর্মটা রয়েছে, ঠিক আছে, একটা ফর্ম আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। এই পুরো ফর্মটা তোমরা এখানে ফিল আপ করে, পুরো ফর্মটা ফিল আপ করার পর তোমাদের এখানে দেখো সিবি অথবা অ্যাপ্লিকেশন, এই পুরো ফর্মটা এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে। এরপর তোমাদের এটা পিডিএফ ফরম্যাটে এটা সাজাতে হবে, এবং এখানে তোমাদের প্রুফ অফ এডুকেশন, এজ লিমিট, এছাড়া তোমাদের এক্সপিরিয়েন্স, এজ প্লাস কাস্ট সার্টিফিকেট, এগুলো সবগুলিকে একটা পিডিএফ অনুসারে সাজিয়ে, তারপর তোমাদের এখানে যে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে এখানে 5 তারিখ 8 মার্চ 2024 বিকাল 4টা PM এর আগে কিন্তু তোমাদের এখানে সেন্ড করতে হবে, তাহলে তোমাদের আবেদনটা কমপ্লিট হবে। ঠিক আছে, এখন দেখো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে ফর্মটা রয়েছে, এই যে ফর্মটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মের মধ্যে সম্পূর্ণ বেসিক ডিটেলস রয়েছে। এই বেসিক সমস্ত ডিটেলসগুলো তোমরা এখানে ফিল আপ করবে। এজ, ন্যাশনালিটি, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, তোমাদের মেরিট না আনমেরিট, তারপর জেনারেল ক্যাটাগরি রয়েছে কিনা এটা, এই তোমাদের মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক প্লাস প্লাস গ্রাজুয়েশন যেটাই রয়েছে, তোমাদের সবগুলি এখানে ডিটেলস এখানে সাবমিট করবে। ঠিক আছে, এরপর তোমাদের এখানে সমস্ত ডিটেলসগুলি তোমরা এখানে সাবমিট করে, তারপর কিন্তু তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো ওইটা তোমরা এখানে সিলেক্ট করবে। তোমাদের হবি কী রয়েছে, ইন্টারেস্ট কী রয়েছে, এগুলো সবগুলি সিলেক্ট করবে। এরপর তোমরা এখানে প্লেস, ডেট এবং তোমাদের অ্যাপ্লিকেশন নেম, এছাড়া তোমাদের এখানে সিগনেচার, এগুলি সবগুলি করে তারপর কিন্তু তোমাদের ওই যে একটা এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল, ওই ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটা সেন্ড করতে হবে। ঠিক আছে, এখন দেখো তোমরা এখানে আবেদন করার পর তোমাদের সিলেকশনটা কিভাবে করা হবে। দেখো এখানে তোমাদের আবেদন করার পর যে সিলেকশন প্রসেসটা, এটা সম্পূর্ণ রকম প্রথমত তোমাদের একটা শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্টের মধ্যে যাদের এখানে নাম আসবে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই পুরো নোটিফিকেশনটা যখনই তোমরা এখানে পড়বে, এই নোটিফিকেশনের মধ্যে কমপ্লিটভাবে বলা রয়েছে যে তোমাদের যাদের এখানে নাম শর্টলিস্ট করা হবে, তোমাদের এখানে যে ইমেল রয়েছে রেজিস্টার্ড ইমেল আইডির মধ্যে তোমাদের অবশ্যই এখানে কনফার্মেশন ইমেল দেওয়া হবে।
ওই কনফার্মেশন ইমেল অনুযায়ী তোমাদের যে এখানে এডমিট কার্ড হোক অথবা তোমাদের ইন্টারভিউ ডেট অথবা ইন্টারভিউর ভেন্যু অ্যাড্রেস সবগুলি কিন্তু ইমেলের মধ্যে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ওকে, তো এই ইমেলের মধ্যে যখনই তোমাদের এগুলি সবগুলি তথ্য এখানে জানিয়ে দেওয়া হবে, তারপর কিন্তু তোমরা এখানে নির্দিষ্ট টাইমে তোমরা এখানে এক্সাম প্লাস ইন্টারভিউ কিন্তু তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলসগুলি সম্পর্কে আমরা ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এছাড়া সম্পূর্ণ নোটিফিকেশনটা যদি তোমাদের ডাউনলোড করতে হয় প্লাস এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা যদি তোমাদের এখানে ডাউনলোড করতে হয়, অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে।